মহাকুম্ভে 7 ফুটের বিদেশি সন্ন্যাসী সাক্ষাৎ দেবদূত নাকি, জিমও করেন। দেখুন এই ভিডিও। নাম আত্মা প্রেম গিরি, উচ্চতা 7 ফুট, আদতে রাশিয়ার বাসিন্দা, থাকেন নেপালের গুহায়। যাকে ঘিরে প্রয়াগরাজের মহাকুম্ভে ভক্তদের উন্মাদনা চরমে। মহাকুম্ভের পবিত্র মঞ্চে এমন এক সাধুর আগমন ঘটেছে যাকে দেখে মনে হচ্ছে যেন তিনি সত্য যুগ থেকে উঠে এসেছেন। কপালে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, 108টি রুদ্রাক্ষের দানা দিয়ে তৈরি মালা। এটি শরীরের নেতিবাচক শক্তিকে দূর করে। সঙ্গে থাকা পুঁটলিতে আছে শিবলিঙ্গ, পবিত্র ভস্য। মহাভারতের যুগের এক বলিষ্ঠ দেহ নিয়ে তিনি সবার মনোযোগ কেড়ে নিয়েছেন। রাশিয়ায় অ্যালেক্সিন গার্সিন নামে পরিচিত ছিলেন। নেপালের গুহাগুলিতে 30 বছর ধরে তপস্যারত এই সাধু, যার মধ্যে ভগবান পরশুরামের মতো এক তেজ প্রতিফলিত হয়। গেরুয়া বসন, হাতে পুঁটলি, অন্তরে গভীর আধ্যাত্মিকতার শক্তি। তার উপস্থিতি এক মহাজাগতিক পরিবেশ তৈরি করেছে। এই আত্মা প্রেম গিরি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার উপস্থিতি লক্ষাধিক মানুষকে প্রভাবিত করেছে। তিনি কিভাবে ভক্তদের ভগবান শিবের পথের কথা জানাচ্ছেন তা ভিডিওতে দেখা যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে তিনি মহাকুম্ভে যোগ দিয়ে ভক্তদের তিলক পরাচ্ছেন। ভিডিওটি শুরু হয় এক রাশিয়ার শিষ্যার সঙ্গে তার কথোপকথন দিয়ে, যেখানে মহাকুম্ভ সম্পর্কে তাকে বিশদে বলতে শোনা যায়। তার সঙ্গে থাকা পুঁটলির রহস্য নিয়েও বলতে শোনা যায়। নেপালের গুহায় তপস্যা করার সময় এই পুঁটলি তার সঙ্গে ছিল। মহাকুম্ভের স্নান শুধু পাপমোচন নয়, এটি আত্মার শুদ্ধির কার্যকলাপ। ইউনেস্কো স্বীকৃত। মহাকুম্ভে মোক্ষ লাভের ভিড়ে বিদেশি ভক্ত সাধুরা চোখ টানছেন এবার। স্পেনের সাধ্বী অঞ্জনা গিরি 30 বছর ধরে মহাকুম্ভে আসছেন। তবে এবছরের মহাকুম্ভের পরিবেশ ও আয়োজন তাকে অন্য রকমের অনুভূতি দিয়েছে বলে তিনি জানিয়েছেন। আত্মা প্রেম গিরি এই সাধু প্রতিদিন জিম করেন। ভগবান পরশুরামের শক্তি তাঁর দেহে, তার অপার সৌন্দর্য। তাকে দূর থেকে দেখলে মনে হয় যেন স্বয়ং পরশুরাম আসছেন। তিনি বিশ্বাস করেন শারীরিক শক্তি ও আধ্যাত্মিক শক্তির মধ্যে ভারসাম্য থাকা খুব জরুরি। নিরামিষাশী, প্রতিদিন সকালে ভেষজ পানীয় পান করেন, যা তাকে শারীরিক ও মানসিকভাবে সজীব রাখে। যোগ প্রাণায়াম দিয়ে দিন শুরু হয়। তাঁর শিষ্যরা অনেকেই রাশিয়া, জাপান, ফ্রান্স থেকে এসেছেন। ভারতে জুনা আখড়ায় তার আধ্যাত্মিক জীবনের সূচনা। তার গুরুর নাম মহামণ্ডলেশ্বর পাইলট বাবা, যার প্রকৃত নাম ছিল কপিল সিং, যিনি একসময় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। তিনি এখন নেপালের পশুপতিনাথ মন্দির ও তার পাশের অঞ্চলে তপস্যা করেন। তার দিন শুরু হয় ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণে।